কেমন আছেন আপনারা সবাই? তো আমরা ভালো আছি, আপনাদের দোয়া। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো রান্না করব বলতে মনে করেন আলু দিব, দুই একটা দেশি আলু দেবো আর কি, ইলিশ মাছ দিয়ে আর দুইটা বেগুন দেব। তো দেখতে থাকুন ভিডিওটা, দেখেন এই আলুগুলো সিদ্ধ দেবো, কিছু আলু ভর্তা করব। দেশি আলুর ভর্তা খাইতে ইচ্ছে করতেছে যেন, মন চাচ্ছে আর কি। অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু মন চায়, কিন্তু করে খাইতে ইচ্ছে করতেছে না। যদি কে করে দিলে ভালো লাগে আর কি। তেমন তো কেউ না এখানে করে দেওয়ার জন্য, আমি তো একা থাকি। দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আপনারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইবও করেন না, লাইকও দেন না, শেয়ারও দেন না, কমেন্টও করেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। দেখেন 3টা বেগুন নিছি, একটা টমেটো নিছি, তো পেঁয়াজ নিছি, একটা রসুন নিছি, তারপর হচ্ছে 3টা কাঁচামরিচ নিছি, একটু ঝাল ঝাল করি তরকারি রান্না করব। কারণ গালে যখন একদম মুখে যখন মজা লাগে না, যেন জাল করবো আর কি। তো দেখেন, তো ঝাল ঝাল করে একদম রান্না করব, আপনাদেরকে রান্না করে দেখাবো আমি কীরকম হয় রান্নাটা, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আবার আলুটা সিদ্ধ দিয়ে ফেলছি, তো দেখেন ভিডিওটা। তো কেমন হয়েছে বলবেন সবাই ভিডিওটা দেখে। এই যে দেখেন পরের মধ্যে তেল দিয়ে ফেলছি, আমি পেঁয়াজও দিয়ে ফেলছি। দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে ফেলছি। দেখেন তো দেখেন আমি এটা বাদামি কালার করে ফেলছি, একটু হালকা লাড়ি, এরকম না হলে তেলের গ্যারামটা দাবে। এই জন্য তেলের গ্যারাম বলতে সোয়াবিন তেল তো বাস লাগে। দেখেন তো গাইস, দেখেন ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে দেশি আলু রান্না করছি টমেটো দিয়ে। কালারটা কীরকম হয়েছে বলবেন সবাই। তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।